হ্যাঁ, এটা সত্যি কথা। ভেরি আনফরচুনেট। আজকে দেখো, সবাই জানো যে একটা আইএসএল ফাইনালে যে দেবজিৎকে মানে নামানোর ডিসিশনটা, আমি সাজেশন আমার ছিল কোচকে। কিন্তু দেখো, অ্যাজ এ গোলকিপার কোচ আমার মনে হয়েছে দেবজিতের ট্র্যাক রেকর্ড প্রিভিয়াস ভালো, তাই আমি সাজেশন দিয়েছিলাম। কোচ সেটাকে অ্যাকসেপ্ট করে নামিয়েছে। কিন্তু তারপরে কোচ তোমাদের প্রেস মিটেও বলেছে, কোচিং স্টাফের কথা শোনা হয়, ভুল হয়েছে, এইসব নানা রকম বলেছে। আজকে দুদিন হয়ে যাওয়ার পরও, আজকে যখন আমি গোয়া এয়ারপোর্টে নামি, কোচের সঙ্গে সম্মুখীন হই, আমি গুড মর্নিং সম্বোধন করার পরে সে আমাকে জানতে চায় আমি কেমন আছি। আমি তার উত্তরে যখন বলি আমি ভালো নেই, আমি খুব স্যাড, আমি ওই ডিসিশনটা আমি মানতে পারছি না, আমি সত্যি মনে হচ্ছে বাজে ডিসিশন নিয়েছি। তারপরে সে আমাকে চ্যালেঞ্জ করে যে এটা কার প্রভোকেশনে তুমি করেছিলে, কার ইনস্ট্রাকশনে তুমি করেছিলে। আমি কোচকে বোঝাতে চাই যে কোচ, না, এটা আমার এন্টায়ার ডিসিশনটা আমার মাইন্ড ছিল, আমার ছিল। আজকে কেউ আমাকে কোনো প্রভোগ করেনি, কেউ ইনস্ট্রাকশন দেয়নি। আমার কেরিয়ারটা, আমার আমার প্রিন্সিপালটা এইরকম, আমি কারো কাছে মাথা নোয়াই না। আমি যে খেলেছি, আমি কোচিং করছি, নিজের নিজের ডিসিশনেই আমি স্ট্রং থাকি। আমার মনে হয়েছিল দেবজিৎ ভালো দেন গিল, তাই আমি নামিয়েছি। মানে তাই আমি সাজেশন দিই, আমি নামাইনি। আমি ছিলাম, আমি অ্যাকসেপ্ট করেছি। কিন্তু আজকে যখন অ্যাকসেপ্ট হয়ে গেছে, বাজে হয়ে আমি অ্যাকসেপ্ট করেছি আমার ডিসিশন রং, তারপরেও সে আজকে ইন ফ্রন্ট অফ, মানে সবার সামনে গোয়া এয়ারপোর্টে যখন আমাকে অপমান করছে, রেস ভালো মানে ভয়েস রেস করছে, আজকে সে বলছে তোমার কি প্রিপারেশন ছিল পেনাল্টি শুট আউটের জন্য। আমি বললাম, অ্যাজ এ হেড কোচ আপনার কি প্রিপারেশন ছিল হেড পেনাল্টি শুট আউটের জন্য? আপনি কোনো প্রিপারেশন করেননি। আপনি আমাকে এন্টার স্টার্টিং ডেট থেকে কোনো হেলদি মানে পরিবেশ দেননি, যাতে আমি আগ বাড়িয়ে আমি কোনো প্রিপারেশন নিতে পারি। কারণ আমাকে সবসময় ডাউটিং করেছেন, কারণ আমাকে রেকমেন্ড করেছে ক্লাব পিপল। প্রথম দিন থেকে আমাকে ডাউট করা হতো, আমি খবর ফাঁস করছি রিপোর্টারদের, আমি খবর ফাঁস করছি ক্লাব অফিসিয়ালদের। এই পরিবেশে কাজ করা যায় না। আমার দম বন্ধ হয়েছিল, হাঁসফাঁস করতাম, আমাকে টাইম দেওয়া হতো না। তো এটা কতদিন, আজকে যখন ইন ফ্রন্ট অফ এভরিওয়ান আমাকে ডিসরেসপেক্ট করলো, আমি একদণ্ড ভাবিনি। কারণ আজকে দেখো, ফুটবল খেলে আমি যেটুকু আর্ন করি, আমি 5%, 10% যাই রেসপেক্ট আর্ন করি, আমাকে কারুর অধিকার দেয়নি। সে ফার্গুসন, সে যদি তোমার পেপ গার্দিওলা হয়, কারুর অধিকার নেই আমাকে ডিসরেসপেক্ট করা, কারণ আমি আর্ন করেছি সেই রেসপেক্ট। সে হুম। আমার কোচিং নিয়ে প্রশ্ন তুলছে। আমি দেখতে চাই উনি কত বড় কোচ। উনি এত বড় কোচ হলে স্পেন থেকে এসে ইন্ডিয়া থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশের মতো নিচু যায় মানে যে লোয়ার র্যাঙ্কিং এতে টিমে কোচিং করতেন না। আজকে সে ইন্ডিয়ার কোচিং করে ইন্ডিয়ার যে পিপলকে দিয়ে 25 বছর সার্ভিস দিয়েছে, যে টপ লেভেলে খেলে সাকসেস পেয়েছে, 7 বছর ধরে টপ লেভেলে কোচিং করছে, তাকে ডিসরেসপেক্ট